मेरी भाई दोस्तों बुजुर्गो अल्लाह रब्बुल आलमीन पवित्र कुरान शरीफের মধ্যে বলেন وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ मेरी भाई दोस्तों बुजुर्गो अल्लाह रब्बुल आलमीन असंख्य नबी রাসূলগণ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন পথ ভোলা মানুষদেরকে পথের দিশারি দেওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিনকে যারা চেনে না, নবী রাসূলকে যারা চেনে না, এমন মানুষদেরকে আল্লাহকে চেনার জন্য কিভাবে রাসূলকে চিনবে সেই পথের পয়গাম দেওয়ার জন্য অসংখ্য নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এরকম ভাবে একজন নবী আছেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার জামানার মধ্যে ছিল এমন একটি রীতি ছিল যে শনিবারের মধ্যে কেউ মাছ ধরতে পারবে না। কি ধরতে পারবে না বলুন না গায়? মাছ ধরতে পারবে না, এরকম রীতিনীতি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান জারি ছিল। কিন্তু সে সময়ের মানুষ কি করলো? নদীর কাছে তারা বসবাস করত। নদীর কাছে বসবাস করার কারণে মানুষ তারা মৎস্য শিকারী অভ্যস্ত ছিল, তাদের কাছে মাছ শিকার করাটা অভ্যস্ত ছিল। এটা তাদের প্রিয় একটা কাজ ছিল। যেরকম ভাবে কোনো মানুষ যেখানে একটা কোনো জায়গায় যদি থাকে সেটার অভ্যস্ত হয়ে যায়, কেউ হয়ে যায় না? হয়ে যায়। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কোন ব্যক্তি যদি ব্যবসায়ীর সাথে থাকে সে ব্যবসায়ী হয়ে যায়। কোন ব্যক্তি যদি শিক্ষা কোনো প্রতিষ্ঠানের মধ্যে থাকে সেখানে সে কিছু না কিছু শিক্ষা গ্রহণ করে, ঠিক কিনা? শিক্ষা গ্রহণ করে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরা এখানে আসছি, এখানে আসার কারণে আমরা কি শিখতে পারবো? উলামায়ে কেরামগণ এখানে কোরআন হাদিস থেকে তাফসীর করবেন, কোরআন হাদিস এখানে বলবেন, তাদের থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিনকে কেমনে চেনা যায়, রাসূলকে কেমন করে চেনা যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ওহে বান্দারা, তোমরা আমাকে চিনতে পারবা একটা কারণ হলো, তোমাদেরকে বলে দেই, তোমরা যদি আমাকে চিনতে চাও তাহলে আমার সৃষ্টি জীবের প্রতি লক্ষ্য করো। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ওই কথা বলছিলাম যে শনিবারে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছিল। সেই সময় তারাদের মধ্যে থেকে দুটি দল হয়ে গেল। এক দল বলল যে আমরা মাছ ধরবো, আরেক দল বলল যে না, আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন যে এখানে মাছ ধরা যাবে না, সুতরাং আমরা মাছ ধরবো না। যারা মাছ ধরে না এরা হলো বিজ্ঞ ব্যক্তি, এরা হলো জ্ঞানী ব্যক্তি, আর যারা মাছ ধরলো এরা হয়ে গেল অভিজ্ঞ ব্যক্তি। তাদের মতে তারা মাছ ধরাটাই তারা বড় কিছু মনে করে নিল। সম্মানিত হাজিরিন, তারা মাছ ধরা শুরু করলো। শনিবারে তাদের মাছ ধরা নিষেধ করেছিল। মাছ ধরা নিষেধ করায় তারা শনিবারে মাছ ধরে না। মাছ না ধরে তারা কৌশল করলো যে এই নদী থেকে আমরা খনন করি, একটি খাল খনন করি। খনন করার পর যখন মাছটা কিনারে আসবেন, এই খালের মধ্যে দিয়ে ঢুকবেন, এই গর্তের মধ্যে আমরা কি করব? মাছ ধরবো না, ওইখানে আমরা কি করব? মাথাটা আটকে দিব, মাছ আটকা পড়ে যাবে। আমরা শনিবারে মাছ ধরবো না, মাছ ধরবো অন্য দিন। কোন দিন মাছ ধরবো? অন্য দিন মাছ ধরবো। কিন্তু এরকম ভাবে তাদের কি করা হলো? শনিবারে মাছ ধরা হয়ে গেল, ঠিক কিনা বলেন? শনিবারে মাছ ধরা হয়ে গেল। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাইলকে শিক্ষা দেওয়ার জন্য তাদের মধ্য থেকে যে দুভাগ হয়ে গিয়েছিল, ব্যক্তি দুটি দলে বিভক্ত হয়ে গিয়েছিল। যারা মাছ ধরতো এরা তো একটা জায়গায় অবস্থান করলো, আর যারা মাছ ধরা থেকে বিরত থাকলো তারা অন্য আরেকটা জায়গায় অবস্থান করলো, পাশাপাশি একটা জায়গায়। কিন্তু হঠাৎ করে দেখেন যে যারা মাছ ধরতো ওই সমস্ত লোকদেরকে একদিন দেখতে পায়, তাদের কোনো আওয়াজ দেখা যায় না, তাদের কোনো আওয়াজ পাওয়া যায় না। কারণ কি? তাদের কেন আওয়াজ পাওয়া যায় না, এর কারণ কি? কারণটা জানতে চাইলেও তারা সেখানে চলে গেল। চলে যাওয়ার পর দেখে ওই এলাকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে বানর বানিয়ে দিয়েছেন এবং কিছু মানুষকে শুকর বানিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের
হুকুম না মানার কারণে কি হয়ে গেল? বানরে পরিণত হলো কেউ, আবার কেউ কেউ শুকুরে পরিণত হয়ে গেল। সম্মানিত হাজিরিন, বর্তমানে 8 অথবা 9 বিজ্ঞান অথবা অন্য সমাজে কোনো একটা বইয়ের মধ্যে আছে মানুষ পরিবর্তনশীল একটা অধ্যায় আছে, সেখানে কিভাবে মানুষদেরকে ধ্বংস করার জন্য ওই অধ্যায়টা দিয়েছে আমি বলে দেই। সম্মানিত হাজিরিন, মানুষকে সেখানে এভাবে সাজানো হয়েছে যে মানুষ পরিবর্তনশীল কিভাবে হলো, ওই বইয়ের মধ্যে বলে দিয়েছেন যে মানুষ প্রথমে বানর ছিল, এরপরে বানর লাফালাফি করার কারণে তাদের লেজটা পড়ে গেছে, এরপরে তারা মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। কিন্তু বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন গোত্রের উপর, আল্লাহ তাআলা যদি কোন মানুষের উপর, কোন একটা এলাকার উপর আযাব দিয়ে থাকেন, ওই এলাকায় তিনি আযাব দেওয়ার পর ওই মানুষদেরকেই ধ্বংস করে দেন, পরবর্তীতে এর কোনো প্রচলন থাকে না। ঠিক সে সময়ে যারা বানর হয়ে গিয়েছিল তাদেরকে এক সময় কি করে দিল? নিঃশেষ করে দিল। নিঃশেষ করে দেওয়ার পর তারপর থেকে আর কোনো ওই মানুষ বানর থেকে মানুষ হয় নাই, বরং মানুষ তো আদম থেকেই আসছে। কোথায় থেকে আসছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসছে মানুষ। কিন্তু আমার আপনার সন্তানের মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও এরকম ভাবে শিক্ষা দেয়, এদিকে আমাদের বিচক্ষণ থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সন্তান দিয়েছেন, এটা হলো আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত, বড় একটা নিয়ামত। অনেকেই সন্তান চায়ও পায় না, অনেকেই সন্তান না চায় পায়, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্রন্দন করার পরে সন্তান পেয়েছিল, তাই না? 80 বছর পর তিনি সন্তান পেয়েছিলেন, তাও একটু 2-1 বছর না, 80 বছর পর। মেরি ভাই দোস্ত বুজুর্গ, সন্তান আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এই নিয়ামত গুলোকে যদি আমরা সঠিকভাবে দুনিয়ার মধ্যে পরিচালনা করতে পারি, তাহলে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সন্তানের মাধ্যমে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। সন্তানকে সঠিক শিক্ষা দেন। কেমন ভাবে শিক্ষা দিবেন? আমার আপনার সন্তান যদি দিন শিক্ষা গ্রহণ করতে পারে, দিন শিক্ষা গ্রহণ করার সময় যখন সে বলবে আলিফ লাম মিম, এখানে কয়টা হরফ হলো? 3টা হরফ হলো। 3টা হরফে বলা হয় যে 3 10 কে 30 নেকি। আবার অনেকে বলে যে এখানে বহু নেকি হয়ে যায়। আলিফ লিখতে গেলেও 3টা হরফ লাগে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শরীফ দান করেছেন, এই কোরআন শরীফ পড়তে যে কত মজা লাগে, কত মজা লাগে। যারা হাফেজ সাহেব তাদের কাছে একবার জিজ্ঞাসা করে দেখি। আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না, কোরআন শরীফ পড়তে পারি না, যদি কোরআন শরীফ তেলাওয়াত শুনি তাহলে চোখ দিয়ে পানি অটোমেটিক টলবল করে পড়তে থাকে, ঠিক কিনা? খুবই মজা লাগে। কোরআন শরীফ মজা লাগার কারণ কি? দুনিয়ার মধ্যে আর এমন কোন কিতাব নাই কোরআন শরীফ পড়লে, কোরআন শরীফ শুনলে যেরকম মজা লাগে, এরকম মজা দুনিয়ার মধ্যে আর কোন কিতাব পড়লে এবং শুনলে মজা লাগে না। দুনিয়ার মধ্যে এমন একটা কিতাব হলো আল্লাহ তাআলার এই পবিত্র কোরআন শরীফ। এই কোরআন শরীফ আমাদের শিক্ষা করার দরকার আছে না নাই? যদি শিক্ষা করতে পারে, যদি শিক্ষা করতে চাই তাহলে স্কুলে দিতে হবে নাকি মাদ্রাসায়? মাদ্রাসায় দিতে হবে। আমরা যারা শিক্ষা গ্রহণ করতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্রন্দন করব, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব, ওগো মাবুদ আমরা কোরআন শরীফ শিক্ষা করতে পারি নাই, তুমি আমাদের ছেলে সন্তানদেরকে শিক্ষা করার তৌফিক দান করে দিও। মা বাবার সন্তান এমন ভাবে, মা বাবার দোয়া সন্তানের জন্য এমন ভাবে কাজে লাগে যে গুলি যদি একেবারে লাগানো কাছ থেকে নিয়ে হাতের এখান থেকে নিয়ে গুলি করলে মিস হওয়ার সম্ভাবনা হয়, কিন্তু ছেলে সন্তানের জন্য পিতা মাতা দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ।
আপনার সন্তান যদি এই ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে মনে রাখবেন, আপনাদেরকে বলে দেই, মনে রাখবেন এই সন্তান বড় হলে কোনোদিন এই সন্তান খারাপ পথে যাবে না, এই সন্তান কোনোদিন চুরি করবে না, এই সন্তান কোনোদিন মদ খাবে না, এই সন্তান কোনোদিন গাঞ্জা খাবে না, এই সন্তান যদি দুনিয়ার মধ্যে রাজনীতিও করে দুনিয়ার কোনো মানুষের হক নষ্ট করে খাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য যদি দ্বীনি শিক্ষা দিতে পারি মেরে ভাই দোস্ত বুজুর্গ, এটাই হবে দুনিয়ার মধ্যে আমার আপনার অনেক বড় ফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সকলে বলি আমিন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই আযাব আল্লাহ তাআলা দেন কেন? এই যে ঘন ঘন ভূমিকম্প হয় কেন? এই ঘন ঘন ভূমিকম্প হওয়ার কারণ হলো আমার আপনার গুনার কারণ, আমার আপনার গুনার কারণ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, নরসিংদীর দিকে তাকিয়ে দেখেন, বিভিন্ন জায়গায় তাকিয়ে দেখেন, যখন ভূমিকম্প হয়ে যায় মাটি দ্বিখণ্ডিত হয়ে যায়। এখন যদি এখানে ভূমিকম্প হয়ে মাটি দ্বিখণ্ডিত হয়ে যায়, এই মাটিগুলো যদি নিচ দিকে দাবিয়ে যায়, আমরা দৌড়ে কোথায় চলে যাব? পালানোর কোনো রাস্তা আছে? আল্লাহ তাআলা যদি কাউকে ধরে তাকে বাঁচাবার কোনো মানুষ নাই। আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত দান করে সে হেদায়েত পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব যখন মৃত্যুবরণ করে, এই চাচা আবু তালেবের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাপোর্ট পাইছে, অনেক সহযোগিতা পাইছে। তার মা নাই, বাবা নাই, দাদা নাই, কে তাকে সাপোর্ট করবে? শেষমেশ দুইটা চাচা ছিল, দুই চাচার মধ্য থেকে এক চাচা মারা গেল। মারা যাওয়ার পর আবু তালেব বেঁচে থাকে। এই আবু তালেবের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হতে থাকেন। লালিত পালিত হওয়ার পর তিনি যখন এক সময় বড় হয়ে গেল, চাচা আবু তালেব মৃত্যুবরণ করেন। এমন সময় যখন আজরাইল আসবে, এমন সময় তার কাছে ওই চাচা আবু তালেবের লোকজন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বসা ছিল। মুসলিম শরীফের মধ্যে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তার কাছ থেকে সব থেকে বেশি সাপোর্ট পেয়েছেন, বেশি সহযোগিতা পেয়েছেন, তাকে অনেক সহযোগিতা করেছেন। এজন্য তার কাছে এসে বলে, ও চাচা, তুমি একবার কালেমা পাঠ করো, তুমি একবার কালেমা পাঠ করো, তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার, তোমাকে জান্নাতে নিয়ে নেব আমি। সম্মানিত উপস্থিতি, চাচা আবু তালেবের অন্য লোকজন তারা বলে, ও তালেব, তুমি এখন যে মারা যাবা, তুমি কার উপর মারা যাবা? মুহাম্মাদের ধর্মের উপর। এতদিন তুমি আমার ধর্মের উপর ছিলা, আমাদের ধর্মের উপর ছিলা, এখন তুমি যদি মারা যাও, তুমি মারা যাওয়ার পরে সবাই তোমাকে ধিক্কার জানাবে। নাউজুবিল্লাহ বলেন না? যদি একবার সে বলতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালেব যদি একবার এই কালেমা পাঠ করত তাহলে সে জান্নাতে হয়ে যাইত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ওহে আমার প্রিয় বন্ধু, ও আমার মুহাম্মদ, ও আমার হাবিব, তুমি যতই কানা তাকে বলতে থাকো, আমি যদি যাকে হেদায়েত দেই সেই হেদায়েত পায়, আর যাকে হেদায়েত দেই না সে কোনোদিন হেদায়েত পায় না। এই আবু তালেব মুহাম্মদকে সব থেকে বেশি সাপোর্ট করার কারণে, সব থেকে বেশি তার কাছে থাকার কারণে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হওয়ার কারণে তাকে জাহান্নামের সব থেকে কম আযাব দেওয়া হবে, সব থেকে কম আযাব দেওয়া হবে। তাই তিনি মনে করবেন যে সব থেকে বেশি আযাব হইল আমাকে দেওয়া লাগতেছে, আমাকে দিতেছেন আল্লাহ তাআলা সব থেকে বেশি আযাব। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কবরের মধ্যে যদি আমি আপনি যাই, যাওয়ার পরে আমরা যত এখানে আমল করার চেষ্টা করি, আর কি করতে পারবো নাকি? আমার আপনার সন্তান চলে গেছে, অনেকের সন্তান চলে যায়, বাবা জীবিত আছে, অনেকের
আছে, নাতি চলে যায়, অনেকের দাদাই চলে গেছে, নাতি আছে। ও বন্ধু, তোমাকে বলে যায় এই মাহফিল থেকে, যদি আমি এমন একজন সন্তান, এমন একজন নাতি দুনিয়ার মধ্যে তৈরি করে যেতে পারি যে কোরআনের হাফেজ, তাহলে এই কোরআনের হাফেজের ওসিলা করিয়া পরকালে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। দুনিয়ার মধ্যে থেকে যদি আমি আপনি এমন একজন মানুষ তৈরি করে যাইতে পারি, যেই মানুষটা কোরআন শরীফ পড়তে পারে, যেই মানুষটা আল্লাহ তাআলার পথ, সঠিক পথ কোনটা পথ, সেই পথটা দেখায় দিতে পারে, সেই পথ জানতে পারে, নবী রাসূলকে চিনতে পারে, এই ব্যক্তি যতদিন পর্যন্ত কোরআন শরীফ শিখবে, যতদিন পর্যন্ত হাদিস শিখবে, যতদিন পর্যন্ত মাদ্রাসায় অবস্থান করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সহযোগিতার কারণে ওই ছেলেটা যে লেখাপড়া করে হাফেজ হইল, ওই ছেলেটা লেখাপড়া করে আলেম হইল, এর কারণে আপনি পরকালে নাজাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরকম আমার আপনার সন্তান নাতিপুতি তৈরি করার জন্য আমরা তৈরি আছি না ইনশাআল্লাহ? আমি ডাক্তার বানাই, আমি ইঞ্জিনিয়ার বানাই, আমি ব্যারিস্টার বানাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু প্রাথমিক শিক্ষা আমার আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে। প্রাথমিক শিক্ষা আবার নবীকে চিনতে হবে। যেই ব্যক্তি আল্লাহকে চিনলো, যেই ব্যক্তি রাসূলকে চিনলো, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো জুলুমও করতে পারবে না, দুনিয়ার মধ্যে অন্যায় কাজ করতে পারবে না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কোরআন শরীফ কেমন কিতাব? কোরআন শরীফ এমন কিতাব, এই কোরআন শরীফ যেই জায়গায় থাকে ওই জায়গাটাই দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মজলিসটা এত দামি কেন? বলা হয় যে এই মজলিস, যেই মজলিসের মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়, যেই মজলিসের মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয়, এই মজলিসটা জান্নাতের একটা টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে দেন না? কারণ কি? এখানে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, এখানে রাসূলের হাদিস বলা হয়, আল্লাহ আল্লাহ রাসূলকে চেনা হয়, এই জন্য এই জায়গাটা দামি হয়ে যায়। সুবহানাল্লাহ।